আপনার ইমোর ভেরিফিকেশন কোড যদি অন্য কেউ পেয়েও যায়, তারপর আপনার ইমো অ্যাকাউন্টটিতে সে লগ ইন করতে পারবে না। রিসেন্টলি ইমোতে নতুন দুটো সেটিংস অন করা হয়েছে, যে সেটিংসগুলির মাধ্যমে আপনার ইমোর ভেরিফিকেশন কোডটি যদি অন্য কেউ পেয়েও যায়, আপনার পারমিশন ছাড়া সে আপনার ইমো অ্যাকাউন্টটি কোনোভাবেই লগ ইন করতে পারবে না। মূলত এই দুটো সেটিংস ইমো থেকে আপডেট করা হয়েছে ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে। কারণ অনেক সময় দেখা গেছে আপনার ইমো অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড ব্যবহার করে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে। সো আমার মনে হয় প্রত্যেক ইমো ব্যবহারকারীর এই দুটো সেটিংস অন করে রাখা খুবই প্রয়োজন। দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। ওকে, প্রথমে আমরা ইমো অ্যাপটি ওপেন করব। অবশ্যই আপনার আগের ওল্ড যে ইমোটি রয়েছে এই ইমোটিকে আপনি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এখান থেকে আমরা ইমো প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল থেকে এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। জাস্ট এখান থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব। 2 নম্বরের নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন। জাস্ট আমরা এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করব। 2 স্টেপ ভেরিফিকেশন এটাকে আমরা অন করে দিব। একবার অ্যালাউ চাইবে এখান থেকে আমরা ওকে করে দিব। এখন দেখুন ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন। জাস্ট আমাদের এই মোবাইলটি ছাড়া অন্য কোনো মোবাইলে যদি আমরা লগ ইন করতে যাই, তাহলে এই মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে। কোডটা এখন নাম্বারে যাবে না, সরাসরি আপনার সেই ভেরিফিকেশন কোডটা আপনার ইমোতে নোটিফিকেশন আকারে চলে আসবে। সো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টে যদি অন্য কেউ ব্যবহার করতে চায়, তাহলে আপনার এখানে অ্যালাউ চাইবে, অর্থাৎ ভেরিফিকেশন কোড চলে আসবে। ওকে, এখন আমরা চলে যাবো 2 নম্বর সেটিংসে। আবার আমরা ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে সেটিংসে চলে যাব। একেবারে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস। এখন আমরা এখান থেকে চলে যাব ম্যানেজ ডিভাইসে। এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এটা অন করা রয়েছে। আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে কিনা সেটা আপনি এই সেটিংসের মাধ্যমে দেখতে পারবেন। এখন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন 1। জাস্ট একটা ডিভাইসে আমাদের এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে। আপনার ইমো অ্যাকাউন্টটি যতগুলো ডিভাইসে লগ ইন করা হবে, প্রত্যেকটা ডিভাইস আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন টেকনো। জাস্ট টেকনো মোবাইলে আমাদের এই ইমো অ্যাকাউন্টটি ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আপনি যদি চান যে আপনার ইমো অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার ডিভাইসে ব্যবহার করবেন, অন্য কোনো ডিভাইসে কোনোভাবে লগ ইন না করতে পারে, তাহলে আপনারা এখান থেকে মাল্টি ডিভাইস এটাকে অফ করে দিবেন। মাল্টি ডিভাইসকে অফ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিসেবল মাল্টি ডিভাইস। জাস্ট এখান থেকে আমরা ডিসেবলে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস এটা আমাদের অফ করা রয়েছে। এটা যদি অফ করা থাকে, তাহলে আপনার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরেও আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে কোনোভাবেই লগ ইন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই মাল্টি ডিভাইস অপশনটিকে অন করবেন। সো এই হচ্ছে মূল প্রসেস। এই দুইটা সেটিংস অন করার মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টটি আপনি পুরোপুরি নিরাপদভাবে ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে। সে পর্যন্ত আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।